যে সমস্ত বন্ধুদের ছাদ বাগানে জাম গাছ রয়েছে, জাম গাছের গ্রোথ খুব ভালো, কোনো দিন জাম হয় না বা জাম ধরলেও খুব অল্প পরিমাণে জাম হয়, সেই সমস্ত বন্ধুদের বলবো একবার এইটা দিয়ে দেখুন। গাছে প্রচুর পরিমাণে জাম হবে এবং জাম ঝরে পড়বে না, অথচ গাছ ভালো থাকবে। আর এটা কিভাবে গাছে দেবেন সেটা নিয়েই আজকে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে আমি দেখাচ্ছি, দেখুন আমার জাম গাছটা, এটা আমি গত বছর এই জিনিসটা আমি এতে দিয়েছিলাম, প্রচুর পরিমাণে জাম হয়েছিল এবং এবছর তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আমি নিজে আগে ফল পেয়েছি, দেখেছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে আমাকে কমেন্ট করেন যে এই সব জিনিস দিলে গাছ মরে যাবে, তাদের আমি বলবো একবার আপনারা দিয়ে দেখুন। আমি গত বছর এটা দিয়েছি, আমার গাছে ফলন হয়েছে খুব ভালো এবং গাছের গ্রোথ এখনও পর্যন্ত খুব ভালো আছে। তাই এটা আমি এখানে দেবো। আর এটা একটা নার্সারি টিপস আমাকে দিয়েছিলেন, আমি সেটা ব্যবহার করেছি। আর এটাতে প্রচুর পরিমাণে জাম ধরেছিল। এটার সার আমি বেশ কিছুদিন আগে দিয়ে দিয়েছি, আর এটা কী সার দিয়েছি সেটা যদি আপনারা দেখে না থাকেন ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। গাছে ছোট ছোট এখানে ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে এখন। এই ব্রাঞ্চগুলো যখন বেরোবে এখানেই এই জাম গাছের মুকুল ধরবে, প্রচুর পরিমাণে মুকুল ধরতে থাকে, ফুল হয়, ফুলগুলো থেকে কিন্তু জাম প্রত্যেকটা ফুলই প্রায় জাম হয়ে থাকে। খুব একটা বেশি এই গাছের ফল ঝরে না। অবশ্য সেইটা ভালোভাবে সেই সময় একটু দেখাশোনা করতে হবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না, গাছটাকে রোদে রেখে দিতে হবে। এখন যাই হোক, গাছের মাটিটা আমার এরকম ভিজে আছে, তাই সপ্তাহে 2 দিন করে জল দিই আর কিনারা দিয়ে জলটা দিতে থাকি। এখন যে জিনিসটা আমি এখানে দেব সেটা হলো সন্দক লবণ। এই সন্দক লবণ আমি মাটিতে এখন দেব। এখানে আমার 20 লিটারের বালতি রয়েছে, বালতিতে যে মাটিটা রয়েছে সেই মাটির পরিমাণ বুঝে আমি এখানে সন্দক লবণটা দিচ্ছি। আর আমি এই ডেলা টাই এখানে দিতে থাকবো। যদি আপনারা গুঁড়ো সন্দক লবণ পান তাহলে কিন্তু একেবারে কিনারা দিয়ে 2 চামচ মতো এরকম জায়গায় ঢেলে দেবেন। যে সমস্ত বন্ধুদের আ বীজ থেকে তৈরি গাছ আছে এবং তার 6-7 বছর বয়স হয়ে গেছে, এখনও ফল আসছে না, তারা কিন্তু এটা দিয়ে দেখতে পারেন। প্রচুর পরিমাণে ফল আসবে, ফুল ধরবে এবং প্রচুর পরিমাণে ফল হবে। গাছের কোনো ক্ষতি হবে না, আপনারা একবার দিয়ে দেখুন। আমি এটা দিয়ে দিলাম, এটা দেবার পরে 2-3 দিন পর আমি গাছে জল দেবো। গাছের কিনারা দিয়ে জল দিতে থাকবো। আর এরপরে মাসখানেক পর থেকেই আমার গাছে বউল এসে যাবে এবং যে জাম গাছের যে ফুল আসবে, ফুল থেকে কিন্তু ফল ধরতে শুরু করে দেবে। সেই ভিডিও আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। আপনারা এইভাবে গাছে দিয়ে দিন। দেখুন গাছের গ্রোথও খুব ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে। এই গাছের ফুল খুব একটা ঝরে পড়ে না, তবে সেই সময় একটু দেখভাল করতে হবে। এই গাছে প্রচুর পরিমাণে রোদের দরকার হয়, তাই যেখানে রোদ আছে সেই জায়গায় এই গাছকে রেখে দেবেন এবং পরিমাণ মতো জল দেবেন। দেখবেন গাছের গোড়া থেকে একেবারে ডগা পর্যন্ত ফুলে ভরে যাবে, আর যতগুলো ফুল হবে তার বেশিরভাগই ফলে কনভার্ট হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।